গত মাসে ফেনীতে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন লক্ষাধিক মানুষ। তবে বন্যার পানি কমে গেলেও পরশুরামের হাজারো কৃষক পড়েছেন এক অপরিচিত সমস্যায়। নদীর বাঁধ ভেঙে উজানের পানির সাথে এসেছে লক্ষ লক্ষ টন বালি। বেশিরভাগ জমির উর্বর মাটি ঢাকা পড়েছে 1 থেকে 5 ফুট বালির নিচে। এই জমিগুলোতে আর 4-5 বছরেও ধান চাষ করা সম্ভব নয় বলে মনে করেন স্থানীয় কৃষকরা। এই এলাকায় এর আগে বন্যা হলেও এইরকম ভয়াবহ সমস্যার সম্মুখীন তারা কখনোই হননি। এরকম পানি আর কখনো হয় নাই। ওই যে ইন্ডিয়াতে তারা বাঁধগুলা কাটে দিছে, যার কারণে হঠাৎ করে পানি আসি আমাদের অত্র এলাকায় ফেনী ডিস্ট্রিক্টের সম্পূর্ণ ইয়েগুলা সব পানির নিচে বাসমান, মানুষের প্রায় একতলা পর্যন্ত ডুবে গেছে। এরকম জায়গা অনেক আছে। কয়েক হাজার হেক্টর জমি ধান ফসল নষ্ট হয়ে গেছে। আগামী 5-7 বছরে এই বালুর মধ্যে আবাদ করে যে মানুষ জীবিকা নির্বাহ করে, এটা কোনো হদিশ নেই। কৃষকরা বলছেন, বালির নিচে চাপা পড়া এই জমিগুলোতে বোরো, আউশ এবং আমন 3 ধরনের ধান চাষ করতেন তারা। এখন ধান চাষ না হলে খাবেন কি, সেই দুশ্চিন্তায় কাটছে তাদের দিন। তাছাড়া ফসলের জমিগুলো থেকে বালি কিভাবে অপসারণ করবেন তাও তাদের জানা নেই। ভয়াবহ এই সমস্যা থেকে উত্তরণের জন্য প্রশাসনের সাহায্য চেয়েছেন তারা। ধানগুলো অনেকেই বিহান্ডারের হাতে হস্তান্তর করে, যার ফলে ধানগুলো সুষ্ঠুভাবে বিতরণ হচ্ছে না। কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাসদ, কেউ বাসদ, এইভাবে ডিস্ট্রিবিউশন হচ্ছে সাধারণ মানুষের নাগালের বাইরে। আপনারা যদি কোনো ত্রাণ বা অর্থ নগদ অর্থ দিয়ে সহযোগিতা করতে চান, আপনার সরজমিনে আসে প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মানুষকে ত্রাণ দিবেন, অর্থ দিবেন, এটাই আমি কামনা করছি। মরিবাঁধে যতক্ষণ পর্যন্ত এই খনন না হয়, এতক্ষণ পর্যন্ত বেরিবাঁধ যতক্ষণ মেরামত না হয়, এতক্ষণ পর্যন্ত আমাদের খুব একটা অসহায়ের মধ্যে আমাদের আছি। আমাদের থাকার কোনো পরিবেশ নাই এখন পর্যন্ত। রাস্তাঘাট, কলকারখানা সব চলে গেছে, নিঃস্ব হয়ে গেছে আমরা এখন। অন্যদিকে শুধু ফসলের মাঠ নয়, ভারত থেকে পানির সাথে বালি এসে শত শত পুকুর একদম ভরাট হয়ে গেছে। ফলে বিপাকে পড়েছেন এই উপজেলার অনেক মৎস্যজীবীও। সম্পূর্ণ পুকুর ছিল, এই বাঁধ ভেঙে বাঁশ, ঝাড়, গাছপালা সব উড়িয়ে নিয়ে এই পুকুর ভরাট হয়ে গেছে। মাটি দিয়ে বিধ্বস্ত হয়ে এখন এখানে দাঁড়িয়ে আছে। এখানে আমি পুকুরের মাঝখানে দাঁড়িয়েছি, এটা আমার নিজস্ব পুকুর। আর এই এলাকায় যত পুকুর আছে, 10-20টা পুকুর, অন্তপক্ষে আরও বেশি, অনেক লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানুষের মাছ ধ্বংস হয়েছে, পশু পাখি ধ্বংস হয়েছে, মানুষ মৃত্যুবরণ করছে। পুকুরের সব বিধ্বস্ত হয়ে পুকুরের অবস্থা এইভাবে মাটিতে পরিণত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া তথ্য মতে প্রায় 200 হেক্টর ফসলের জমি বালি এবং পলির নিচে চাপা পড়েছে। তবে স্থানীয়দের তথ্য মতে ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ আরও বেশি। উপজেলা কৃষি কর্মকর্তা সিফাত হাসান দ্য ডেইলি স্টারকে জানান, এবার বন্যায় পরশুরাম উপজেলায় প্রায় 17,000 কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। মোট 4,209 হেক্টর জমির ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। স্থানীয় প্রশাসনের দেওয়া তথ্য মতে গত আগস্ট মাসের 16 থেকে 26 তারিখ পর্যন্ত অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে অন্তত 11টি এলাকায় বন্যার পানির স্রোত কৃষিজমিতে উঠে এসেছে। এমতো অবস্থায় স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের চরাঞ্চলের ফসল চাষের জন্য পরামর্শ দিয়েছেন।